নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। ছোট্ট করে শেয়ার করব কি কি হচ্ছে না হচ্ছে। মা তো এবার এখানে এসছি স্পেশাল মেনু। আজকে কি মেনু চলো দেখাই, পুরো ব্লগটা দেখতে থাকো। এই যে সুন্দরী, এই যে আমার মেজদি, আমার মেয়ে, এটা হচ্ছে সোনা বস, আবার এটা আলুতে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে দিদির মেয়ে, আর মানে আমার মা। তো চলো আজকে স্পেশাল মেনুটা দেখিয়ে দিই। মা দেখো, খোলো কি আছে বলো। হাঁড়ি ফাঁকা হয়ে গেছে বাড়তে বাড়তে, কারণ আমার ছেলের খাবার, বরের খাবার, সবার খাবার দিয়েছি বাড়িতে। এখানে আছে পোলাও, যেটা আমাদের সবার খুব প্রিয়, আর করেছে মা চিকেন কষা। এই যে চিকেন কষা, এখান থেকে হাফ বাটি চলে গেছে আমার বাড়িতে, তাই এখানে বাটি পুরো ফাঁকা। রয়েছে স্যালাড, শসা, পেঁয়াজ, আর এখানে রয়েছে আমের চাটনি। তো পয়লা বৈশাখে এটাই হচ্ছে আমাদের কি বলবো মেনু। জমিয়ে খাওয়া দাওয়া করবে এখন। হ্যাঁ আসবে। সকালবেলা উঠেই প্রথমে গিয়েছিলাম মাংসের দোকানে, কারণ মাংসের দোকানে নেমন্তন্ন করেছিল পয়লা বৈশাখে, ব্যাগ আর মিষ্টির প্যাকেট দেবে। তো আমি বললাম মাংস তো লাগবেই, তো যাই। তো গেলাম ওখানে, প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মাংস নিয়েছি। তারপর মাংস নিয়ে বাজার হাট করে ঠাকুরের মিষ্টি, তারপর হচ্ছে ফুল, সকালে টিফিন, পরোটা, এইসব নিয়ে বাড়িতে গিয়ে পুজো টুজো দিয়ে, যেটা তোমরা আগেই দেখলে, কৃষ্ণকে নতুন জামা কাপড় পরিয়ে পুজো দিয়ে সুন্দর করে তারপর এখানে চলে আসলাম। নাইটি করে চলে এসেছি, কারণ আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে 5 মিনিটের ডিফারেন্স। স্কুটি করে চলে এসেছি। এখন খাওয়ার সময়, চলো এখন খেয়ে নেব। তো চলো, এরকম লোভনীয় খাবার যদি সামনে থাকে তো খাওয়ার জন্য অপেক্ষা করাটা খুব টাফ, বিশেষ করে আমার জন্য। আমি খুব ফুডি, খেতে ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি, মজা করতে ভালোবাসি, এটাই তো জীবন। আর অনেক বন্ধুদের আমি দেখছি রিসেন্টলি একটা কথা তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে আমার কমেন্ট সেকশনে এসে বেশ কিছু বাজে বাজে কথা আমি দেখতে পাচ্ছি। তো তারা যদি আমার ভিডিওটা দেখতে থাকো, তাদের উদ্দেশ্যে বলবো যে আমি একজন গৃহবধূ, আমার 2টি বাচ্চা আছে। আমি সংসার সামলে, বাচ্চা সামলে, তাদেরকে পড়াশোনা করিয়ে, আমি আবার টিউশনিও দিই, তাদের করিয়ে সবটা সামলে যদি আমি এরকমভাবে নিজেকে কিছু করার, নিজের জন্য কিছু করার চেষ্টা করি, বা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করি, যেহেতু সোশ্যাল মিডিয়া এখন একটা ভালো প্ল্যাটফর্ম গৃহবধূদের জন্য, তো অসুবিধাটা কোথায় তো আমাকে বলবেন প্লিজ। কারণ আমি জানি হয়তো কিছুই করতে পারবো না, আমরা সেভাবে ভাইরাল হই না, কারণ কন্টেন্ট ক্রিয়েটারও নই, কিন্তু যদিও চেষ্টা করতে তো ক্ষতি নেই। কোনো কিছু চেষ্টা না করে ছেড়ে দিলে তো সেটা কি বলবো, সেটা ট্রাই করা বলে না, চেষ্টাই তো অনেক কিছু হয়। ওই যে কথায় বলে না, কষ্ট করলে কেষ্ট মেলে। তো কষ্টটা করছি, তাতে যেই উপায়ে, যেরকম অসভ্যতা মতো করছি না, বা কিছু আজকালকার দিনে যারা যেরকম ভিডিও দেখতে পছন্দ করে, বা যেরকম ভিডিও দেখছি, একজন মেয়ে মানুষ হিসেবে আমি লজ্জিত বোধ করি। তো যদি এভাবে আমি কিছু করতে পারি, তো সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যদি সাপোর্ট করতে না পারো, ভিডিও যদি ভালো না লাগে, প্লিজ ইগনোর করে যেও। বাজে কথা বা নোংরা কথা বলো না, কারণ তোমারও তো বাড়িতে ভাই বোন, মা বোন আছে না। তো আমিও কোনো বাড়ির মেয়ে, কারো বউ, কারো মা, তো আমার সেটা খুব খারাপ লাগে। তো চলো, দেখো অনেকগুলো কথা বলে ফেললাম। আমার মনে হচ্ছিল কথাগুলো বলা খুব দরকার, কেননা একজন সাধারণ গৃহবধূ আমি, একটু কিছু করার চেষ্টা করছি। সবাই সাপোর্ট খুব দরকার। সাপোর্ট না করে কেউ যদি এসে দুটো কথা বলে, তখন সত্যি খুব কষ্ট হয়, আর কিছুই না। তো পয়লা বৈশাখের দিন বছরের শুরুতে বন্ধুদের রিকোয়েস্ট, যদি মনে হয় ভিডিওটা ভালো লাগছে না, স্কিপ করে যেও। আমি তো জোর করছি না তোমাদের, কিন্তু প্লিজ এরকমভাবে অপমান করো না, বা বাজে কথা বলো না, খুব খারাপ লাগবে। তো দেখো, কথা বলতে বলতে দিদির সাথে খেয়ে নিচ্ছি। তো রান্নাটা বেশ দারুণ হয়েছিল, এবং পয়লা বৈশাখে ভালো মন্দ তোমরা কি খেয়েছো, কি মেনু ছিল, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। আমি কিন্তু সবার কমেন্ট পড়ি, একটু ব্যস্ত থাকার কারণ সবাই তো হয়তো রিপ্লাই দিতে পারি না, কিন্তু কমেন্ট কিন্তু আমি সবার কমেন্ট পড়ি। তো দুপুরবেলা আর বিশেষ কিছু হয়নি সেরকম শেয়ার করার মতো। খাওয়া দাওয়া করে রেস্ট করে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ির পাশেই এরকম আমাদের এখানে বুড়ি বটতলা মানে একটা জায়গা আছে, যেখানে মা খুব জাগ্রত, এবং মায়ের মূর্তিটাও খুব ইউনিক, সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দেখো, মা মানে মা কালীর রূপেই, কিন্তু মায়ের একটা নয় 3টে মাথা। এই মা খুব জাগ্রত এবং খুব পুরনো। বুড়ি বটতলা নামে এই জায়গায় বাৎসরিক উৎসব হয়, মায়ের পুজো হয়, এবং সেই পুজোকে কেন্দ্র করেই এই পয়লা বৈশাখে বৈশাখী মেলা এখানে
হয়। তো মেয়ে খুব বায়না করলো, ছেলেটার শরীরও খুব খারাপ, ছেলে আসেনি, ছেলেকে ভিডিও তো দেখতেও পাবে না কারণ ওর শরীরটা সত্যি খুব খারাপ করেছে, তাই ওকে রেখেই মেয়ের বায়নায় বেরোতে হয়েছে। এবং ছেলেও বললো মা বোনকে নিয়ে যাও, আমি বাড়িতেই থাকছি, বড় হচ্ছে তো না। তো মেলা কিছুই না, যেরকমই হয় নর্মাল ছোটোখাটো একটা মেলা, বৈশাখী মেলা, কিন্তু লোকের অগাধ ভিড় থাকে। সবাই পয়লা বৈশাখের দিন একটু নিজের মতো করে কাটানোর চেষ্টা করে বাচ্চাদের নিয়ে। তো আমিও মেয়েকে নিয়ে দেখো, মেয়ে বাবার হাত ধরে হাঁটছে আর আমি একটু টুক করে ভিডিও করে নিলাম। যে রাস্তার দুদিকে এরকম সারিবদ্ধভাবে কোথাও পাপড়ের দোকান, তো কোথাও খেলনা, কোথায় কানের দুলের দোকান, এরকম কোথাও পুরনো খেলনা বাটি সেই নিয়ে বসেছে। তো বেশ ভালোই লাগছিল মেয়ের জন্য, আমারও বেশ রথের মেলা ঘোরা হয়ে গেল, সরি বৈশাখী মেলায় ঘোরা হয়ে গেল। পাঁপড় ভাজা দেখে রথের মেলার কথা মনে পড়ে গেছে। আর আমিও বেশ একটু সুন্দর করে সেজে নিয়েছিলাম, শাড়ি খুব একটা পরা হয় না, শাড়ি পরলেই নিজেকে অন্যরকম লাগে। আমাকে কেমন লাগছে তোমরা জানিও। শাড়িটা নিয়েছিলাম বেশ মধুবনী প্রিন্টে, শান্তিপুর হাট থেকে, দামও খুব কম। খুব সুন্দর শাড়িটা, পরেও আমার বেশ ভালো লেগেছে, এত সফট মধুবনী প্রিন্টের শাড়িগুলো সত্যি আমি প্রেম করে গেছি, আবারও কিনবো। তো এখানে দেখো বলতে বলতে রাস্তার দুধার থেকে বেরিয়ে অপোজিট একটা মাঠ আছে, যেখানে এখানে বাচ্চাদের এরকম খেলার জাম্পিং একটা গ্রাউন্ড, পাশেই ছিল মিকি মাউস, যেটা বাচ্চা একদম ছোটো বাচ্চাদের জন্য খুব মজাদার একটা জায়গা। তো আমার মেয়ে খুব বায়না করছিল, আমি বললাম পরের দিন নিয়ে আসবো, কারণ কালকে হাতে সময় খুবই কম ছিল। বাড়ি থেকে বেরিয়েছিলাম 8টা সাড়ে 8টায়, যার জন্য দেরি হয়ে গেছে। আবার যাব খাবার আনতে, মায়ের জন্য কিছু কেনাকাটা করার আছে, সেটা করতে কাস্টমারায় যাব। তো মেলাটা জাস্ট ঘোরার মতো করে ঘুরে মেয়ের মনটা একটু ঠান্ডা হলো, আমারও বেশ ভালো লাগলো, ও আনন্দ পেলো। তো বাচ্চাদের তো সবসময় সেভাবে করে ওঠা হয় না, যদি মেলায় নিয়ে গিয়ে একটু আনন্দ পায় তাতে ক্ষতি কি। দুদিকে মেলায় আসলে এরকম খাবার দোকান দেখলে বেশ লোভ লাগে, বিশেষ করে এরকম মালপোয়া, জিলেপি। মেলা মানে আমরা যা জানি সে পাঁপড় ভাজা আর জিলেপি, আর বাকি সব খাওয়া তো রইলই। এখানে গরম গরম জিলেপি ভাজা হচ্ছে, কেউ কেউ ব্যস্ত এখানে বন্ধুকে গুলিতে বেলুন ফাটানো। দেখো বন্ধুটা সুন্দর টার্গেট করে বেলুনটা ফাটিয়েও নিয়েছে। পাশে এখানে একটা লটারি টিকিট কাউন্টার ছিল, খেলার বেশ একটা। তো বেশি কিছু ওয়েট না করে একবার ঘুরে নিয়ে ব্যাস বেরিয়ে পড়লাম ছুটি করে কাস্তাপাড়ার উদ্দেশ্যে। সেটা আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো দেখো বাকিটা দেখতে থাকো। ঘোরাফেরা হয়ে গেছে, চাউমিন নিয়ে এসেছি, রাতে আর রান্না করতে ইচ্ছে হচ্ছে না, তো ভাবলাম চাউমিন নিয়ে আসি। চাউমিন নিয়ে এসেছি, কিছু কেনাকাটা হয়েছে, কিছু হালকাতা হয়েছে, মেলায় ঘোরা হয়েছে। সারাদিনটা বেশ ভালোই কাটলো, ঘোরাফেরা, বাড়ি যাওয়া, দিদিদের সাথে আনন্দ করা, সব মিলিয়ে পয়লা বৈশাখ খুব সুন্দর কাটলো। আর প্রার্থনা করবো আমার সকল বন্ধু এবং বন্ধু পরিবারের সাথে সবাই যেন খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। তো চলো এখন এই ব্লগটা শেষ করি, আবার নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।